ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রান্তিক গণি টেনে দিয়ে সবাইকে বলে তোরা এখান থেকে কেউ বেরোতে পারবি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কথা বলে গণেশ ঠাকুরের আরতি করা হয়নি, আমরা সবাই মিলে আরতি করে নেই। এই বলে সবাই মিলে আরতি করে। তারপর ম্যান্ডি ইচ্ছে করে ধনুচির ওপর থালাটা দিয়ে দেয়। কথা সেই থালাটা ধরলে কথার হাত পুড়ে যায় আর চিৎকার করে ওঠে। এরপর অগ্নি ছুটে গেলে ম্যান্ডি এসে অগ্নিকে জড়িয়ে ধরে বলে আপনি যাবেন না। অগ্নি ম্যান্ডিকে জোর করে সরিয়ে দিয়ে কথার কাছে আসে। কথার হাতটা দেখে আর বলে অনেকটা তো পুড়ে গেছে। তারপর কথার হাতে ব্যান্ডেজ করে দেয় আর অগ্নি ইশারায় অঙ্কিত পড়তে তিমিরকে একটা সাইডে ডেকে আর বলে কথার এই ব্যথাটাকে কাজে লাগিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বলে তাদেরকে এই প্ল্যানটা বলে আর কথাকে সেই একই কথাই বলে। কথা বলে সাধু বাবার কথা অমান্য করা যাবে না। গণেশ দাদা আমায় যদি সেই পথ নির্দেশ দেয় আমি সেটাই করব। এই বলে গণেশ ঠাকুরের সামনে এসে একটা পাটকাঠি ঘোরায়। সেই পাটকাঠি মন্দিরের দিকেই মুখ হয়। সেটা দেখে কথা বলে গণেশ দাদা আমাদের অনুমতি দিয়েছে। এরপর অগ্নি কথাকে বলে ব্যথা লেগেছে বলে তুই জোরে চিৎকার কর। কথা জোরে চিৎকার করলে অগ্নি গ্রামের সবাইকে বলে আমাদেরকে গন্ডি পেরিয়ে যেতেই হবে, ওর ব্যথায় মলম দিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর ম্যান্ডি আপন মনে বলে ওরা কি সার্কিট হাউসের দিকে গেল মনে হলো, ওদের ফলো করে শিওর হয়ে নিতে হবে। ওইদিকে প্রান্তিক মন্দিরের সমস্ত মূর্তি প্যাকিং করে বিদেশে পাচার করার ব্যবস্থা করে ফেলে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।